যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদ সামনে আনবো, এর মাধ্যমে আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে বলে তিনি মনে করেন। তো এই যে বলে তিনি মনে করেন, এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা সে যদি দেয় যে কিভাবে মানে মনে করেন, তাহলে হয়তো আমাদের উত্তর দিতে সুবিধা হবে। তবে আমি মনে করি যে এই জিনিসটি আসলে আমার মনে হয় প্রত্যেকটি পক্ষের রাজনৈতিক দল একমত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দূরত্ব, যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা তো পরিষ্কার না। আমি মনে করি এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে, তারপরেও আমরা দেশ ও জাতি তথা এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমি বারবার বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমাদের যে কোনো মূল্যে একটি ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের রাজনৈতিক যে সম্পর্ক, যে রাজনৈতিক ইউনিটি, এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তারপরে জামাত ইসলামী রয়েছে। আশা করি এই দুটো বড় রাজনৈতিক শক্তির মধ্যে অন্তত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাতে ইউনিটি নষ্ট না হয়। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ইউনিটি নষ্ট হলে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ আবারও আমাদের উপরে জেকে বসার সমূহ সম্ভাবনা রয়েছে। এই যে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দুঃসাহস দেখাচ্ছে, তারা মাঠে নেমে মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। কেন? কারণ এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিগত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামা তো দূরে থাক, তারা কিন্তু মাথা বের করার সুযোগ পায় নাই, বরং তারা গর্তে লুকিয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। এখন তারা এই দুঃসাহসটা কেন দেখাচ্ছে? বিকজ তারা দেখতে পাচ্ছে যে ডানে বামে সামনে পিছনে তাদের লোকজন এখনো বিভিন্ন চেয়ারে বসা, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটা ডিস্টেন্স, বিপ্লবের যে পক্ষের শক্তি এদের মধ্যেও অনেকটাই দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা তাদের রাজনৈতিক যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করছে। নতুন ফ্যাসিবাদ বলতে আমরা বিএনপিকে বা জামাতকে বা গণ অধিকারকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে চাই না। আমরা একটাই কথা, যারা বা যাদের মধ্যে ফ্যাসিবাদের কর্মকাণ্ড আছে বা থাকবে তারাই ফ্যাসিবাদের দোষর। এখন আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে, আওয়ামী লীগ জনগণের বুকে গুলি চালিয়েছে, জনগণের উপর হামলা চালিয়েছে, জনগণের অধিকার নষ্ট করেছে। আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জনগণের সম্পদ দখল করেছে। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা গণ অধিকার পরিষদ করি তাহলে বুঝবেন যে আমরাও সেই লাইনের, অন্য কোনো রাজনৈতিক দল করলে তারাও সেই লাইনের। এখানে তো স্পেসিফিক বলার কিছু নেই ভাই। আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই ফ্যাসিবাদ, তারাই অটোক্রেট। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।